হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, একটা ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, সেখানে বিএনপির নেতা কর্মীরা গিয়ে জোর করে মানে ধর্ম উপদেষ্টাকে চাপ দিয়ে তারা সেই ট্রাস্টি গুলো সব বিএনপিরা নিয়ে নিয়েছে। এখন সরকারি টাকা বিএনপি নির্বাচনী কাজে ব্যবহার করতেছে। বিএনপি বিএনপি এই যাবৎকালে যতদিন ক্ষমতায় থাকছেন কোনোদিন বিএনপি একজন হিন্দুকে নমিনেশন দেয় নাই। গৌতম চক্রবর্তী একবার এমপি হয়েছিল, সে হচ্ছে অন্য দলের ছিল, সেখানে বিএনপির নেতার জামানত বাজেয়াপ্ত হয়েছে, ঘটনাক্রমে সে এমপি হয়েছে। এই ধরনের একটা বিদ্বেষপূর্ণ ধর্মীয় বিদ্বেষপূর্ণ দল, যারা কোনোদিন কোনো হিন্দু সমাজের কল্যাণে কোনো ভূমিকা নাই তাদের, কিন্তু ভোট চাওয়ার সময় তারা ভোট নিতে চায়, তাদের খাতায় বন্দি রাখতে চায়, নানা ভাবে নানা কৌশল করে হিন্দুদের ভয় দেখালেন, হিন্দুদেরকে মূল্যায়ন করেছেন কোনোদিন? একটা মন্ত্রী কোনোদিন দেন নাই। আজকে তাদের সঙ্গে একসঙ্গে আলোচনা করে, তাদের সঙ্গে একসঙ্গে নির্বাচন করে, কিন্তু যেই আলাদা হয়ে যায় তখনই তারা তখন তার বিরুদ্ধে বিষোদ্গার করে। তার মানে এই দ্বৈত নীতিটাই হচ্ছে আমরা মনে করি যে বিএনপির একটা চরিত্রহীন যে চিন্তা, সেই চিন্তার প্রতিফলন। আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে চাঁদাবাদী হয়েছে, আমার বাড়িতে চাঁদা চেয়েছে, আমার কাছেও চাঁদা চেয়েছে, তো আমার গ্রাম থেকে চাঁদা তুলেছে। তার মধ্যে কিন্তু জামাতের লোকদের দ্বারা কোনো চাঁদাবাদের শিকার হয়েছে এমন সংবাদ আমাদের কাছে আসেনি। চাঁদাবাদী হয়েছে, যে যতই অস্বীকার করুক, বাড়িতে বাড়িতে গিয়ে চাঁদা তুলেছে, ভয় দেখিয়েছে, মিথ্যা মামলার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে চাঁদা তুলেছে। একবার পুলিশ নিয়েছে, একবার হচ্ছে এই বিরোধী দল বিএনপির নেতা কর্মীরা নিয়েছে। এটা কিন্তু মিথ্যার কিছু না। আমাদের যে দুইজন মন্ত্রী ছিলেন, আলী আহসান মুজাহিদ এবং নিজামী সাহেব, এদের বিরুদ্ধে হাজারটা অভিযোগ আছে 1971 সালের বাংলাদেশের স্বাধীনতার বিষয় নিয়ে, কিন্তু এই দুইজন লোকের বিরুদ্ধে কোনো ঘুষ দুর্নীতির বক্তব্য আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই। তারা সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করেছে। বিষয়টা হলো, আজকে বিএনপির নেতা যিনি হাবিব সাহেব বললেন যে জামাতের অনেক দোষ ত্রুটি উনি খুঁজে ফেলেন। তো ওনারা তো 1999 সালে 2001 সালে জামাতের সঙ্গে জোটবদ্ধ ভাবে নির্বাচন করেছেন। ওনাদের সরকারে জামাতের দুইজন মন্ত্রীও ছিলেন। তো তখন তো জামাতের বিরুদ্ধে এই যে তাদের যে অনুযোগ, তাদের বিরুদ্ধে অভিযোগ, এই অভিযোগগুলো তো আমরা তাদের বিরুদ্ধে দেখি নাই। আজকে তাদের সঙ্গে একসঙ্গে আলোচনা করে, তাদের সঙ্গে একসঙ্গে নির্বাচন করে, কিন্তু যেই আলাদা হয়ে যায় তখনই তারা তখন তার বিরুদ্ধে বিষোদ্গার করে। তার মানে এই দ্বৈত নীতিটাই হচ্ছে আমরা মনে করি যে বিএনপির একটা চরিত্রহীন যে চিন্তা, সেই চিন্তার প্রতিফলন। আজকে জামাত ইসলামে একটা ইসলামী দল, এটা তো বটেই। বিএনপির সঙ্গে 2001 সালে নির্বাচন এবং 1999 সালে দুইজন একসঙ্গেই তারা নির্বাচন করেছে। নির্বাচন করে তাদের মন্ত্রী দিয়েছে। সেই মন্ত্রীদের বিরুদ্ধে একটা জিনিসটা হচ্ছে যে জামাতের যে দুইজন মন্ত্রী ছিলেন, আলী আহসান মুজাহিদ এবং নিজামী সাহেব, এদের বিরুদ্ধে হাজারটা অভিযোগ আছে 1971 সালের বাংলাদেশের স্বাধীনতার বিষয় নিয়ে, কিন্তু এই দুইজন লোকের বিরুদ্ধে কোনো ঘুষ দুর্নীতির বক্তব্য আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই। তারা সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করেছে। আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে চাঁদাবাদী হয়েছে, আমার বাড়িতে চাঁদা চেয়েছে, আমার কাছেও চাঁদা চেয়েছে, তো আমার গ্রাম থেকে চাঁদা তুলেছে। তার মধ্যে কিন্তু জামাতের লোকদের দ্বারা কোনো চাঁদাবাদের শিকার হয়েছে এমন সংবাদ আমাদের কাছে আসেনি। চাঁদাবাদী হয়েছে, যে যতই অস্বীকার করুক, বাড়িতে বাড়িতে গিয়ে চাঁদা তুলেছে, ভয় দেখিয়েছে, মিথ্যা মামলার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে চাঁদা তুলেছে। একবার পুলিশ নিয়েছে, একবার হচ্ছে এই বিরোধী দল বিএনপির নেতা কর্মীরা নিয়েছে। এটা কিন্তু মিথ্যার কিছু না। যারা আমরা দেখছি যে এক কাপ চা খাওয়ার জন্য ঘুরে বেড়াতো, 5 তারিখের পরে তারা বিভিন্ন জায়গায় দেখছি গাড়ি নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন আমাদের চোখের সামনেই। বিভিন্ন মন্দিরগুলো তারা রাজনৈতিক আখড়া মানিয়ে ফেলছে, দখল করে নিয়ে মন্দিরগুলো করেছে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, একটা ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, সেখানে বিএনপির নেতা কর্মীরা গিয়ে জোর করে ধর্ম উপদেষ্টাকে চাপ দিয়ে তারা সেই ট্রাস্টি গুলো সব বিএনপিরা নিয়ে নিয়েছে। এখন সরকারি টাকা বিএনপির নির্বাচনী কাজে ব্যবহার করতেছে। আমার এখানে আসেন, আমার খাতায় বন্দী হন, তাহলে আমি দুটো ভাত ছিটিয়ে খেতে দেবো। তো এগুলো তো তারা করতেছে। এখন এই যে আওয়ামী লীগ, বিএনপি এই যাবৎকালে যতদিন ক্ষমতায় থাকছেন কোনোদিন বিএনপি একজন হিন্দুকে নমিনেশন দেয় নাই। গৌতম চক্রবর্তী একবার এমপি হয়েছিল, সে হচ্ছে অন্য দলের ছিল, সেখানে বিএনপির নেতার জামানত
বাজেয়াপ্ত হয়েছে, ঘটনাক্রমে সে এমপি হয়েছে। এইবারই প্রথম 2 জন যদি সরকারি হিসাব মতেও ধরেন তাহলে হিন্দু হচ্ছে 8%। তো 8% হলে 3-24 জন এমপি নমিনেশন বিএনপি কে হিন্দুদের দেওয়া উচিত। আপনি হিন্দুদের ভয় দেখালেন, দেখালেন, হিন্দুদেরকে মূল্যায়ন করেছেন কোনোদিন? একটা মন্ত্রী কোনোদিন দেন নাই। একটা হাফ মন্ত্রী দিয়ে একবার সাঙ্গ করেছেন। গয়েশ্বর রায়ের মতো লোক, যে সময় বিএনপিতে কোনো হিন্দু যেত না, সেই সময় থেকে আজ পর্যন্ত তিনি বিএনপির সঙ্গে থেকেছেন। 2001 সালের নির্বাচনের পরে বিএনপির তো গয়েশ্বর রায় তো দেয়ই নাই, নমিনেশন দেয় নাই। তার মেয়েকে সংরক্ষিত মহিলা আসনে, যেখানে সংখ্যা অনুপাতে কমপক্ষে 6 জন মহিলা এমপি পায় হিন্দুরা, গয়েশ্বর রায় হিন্দুদের তো দেয়ই না। গয়েশ্বর রায়ের মেয়েকে কাকুতি মিনতি কান্নাকাটি করেছে, তাও দেয়নি। এই ধরনের একটা বিদ্বেষপূর্ণ, ধর্মীয় বিদ্বেষপূর্ণ দল, যারা কোনোদিন কোনো হিন্দু সমাজের কল্যাণে কোনো ভূমিকা নাই তাদের, কিন্তু ভোট চাওয়ার সময় তারা ভোট নিতে চায়, তাদের খাতায় বন্দি রাখতে চায়, নানা ভাবে নানা কৌশল করে। ওনারা কোনোদিন বলতে পারবে না যে রাষ্ট্রীয়ভাবে বিএনপি 3 বার ক্ষমতায় ছিল, কোন একটা প্রজেক্ট মাইনরিটি সম্প্রদায়ের জন্য ওনারা রেখেছেন, কিচ্ছু না। এখন ওই দয়া দাক্ষিণ্য বলবেন যে হয়তো আমি নির্বাচন করেছি, সেখানে হিন্দুদের 2টা টিন কিনে দিয়েছি, 2টা ওই যে কারো 10টা টাকা দিয়ে একটা ঘর করে দিয়েছি। এইটা তো সাংবিধানিক অধিকার না। এই টাকা তো আমিও দিতে পারি। আপনি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে রাষ্ট্রের টাকা নিচ্ছেন, তার থেকে 2-4 পয়সা দিচ্ছেন। আপনি তো আমাকে রাষ্ট্র থেকে একেবারেই বঞ্চিত করে রাখতেছেন। আজকে 1971 সালে এদেশে হিন্দুর সংখ্যা প্রায় 20% হিন্দু ছিল। এখন সরকারি হিসেবে সর্বশেষ আপনি দেখাচ্ছেন 8%। এবং আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত তো এখনো ক্ষমতায় আসে নাই, তো জামাতের কথাটা আমার মানে পরেই বলে এই কারণে। এবং এই সমাজ, হিন্দু সমাজকে ধ্বংস করার জন্য, এদেরকে পায়ের তলায় মারিয়ে ধ্বংস করার জন্য যা যা করা দরকার সেগুলো করেন। এবং এই কারণেই আজকে চাঁদাবাজ তো করেছে, আমরা দেখেছি। এনিমি প্রপার্টি যেটা ছিল সেই 71 সালের শেখ মুজিবও সেটাকে পুনর্বহাল করেছে, বিএনপি কোনোদিন সেটা বাতিল করে নাই, এগুলো করে নাই। এখন জামাতের যে প্রসঙ্গ, জামাত এই প্রথম আলোচনায় আসছে। জামাতের আগে কখনোই হিন্দুদের ভোট নিতেও না। তারা যেহেতু একটা ইসলামী দল, বাংলাদেশের 90% লোক মুসলিম, সে মুসলিমদের চিন্তা চেতনা বাস্তবায়ন করার জন্যই মূলত তাদের আশা আকাঙ্ক্ষা ছিল। এই প্রথম তারা অমুসলিম শাখা তারা আগেই করেছিল, কিন্তু জামাতের মধ্যে কোনো অমুসলিম যায় নাই, এই প্রথম তারা যাচ্ছে।